মধ্যযুগে বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ ছিল একেবারে সাধারণ একটি ঘটনা। প্রতিদিনই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে হেরে যেত কোনো বাহিনী, তার সঙ্গে অস্ত যেত স্বাধীন কোনো রাজ্যের অস্তিত্ব। সে সময় যে বাহিনীর যত বেশি ঢাল তলোয়ার আর হাতি ঘোড়া থাকতো তারাই এগিয়ে থাকতো যুদ্ধক্ষেত্রে। কিন্তু হঠাৎ একদিন এর ব্যতিক্রম দেখা যায়। সেদিন ভারতবর্ষে শক্তিশালী মুঘল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন দিল্লির তৎকালীন শাসক ইব্রাহিম লোদি। ঢাল তলোয়ার, তীরন্দাজ ও ৫ গুণ বড় বাহিনী নিয়ে সব দিক থেকে মুঘলদের থেকে এগিয়ে থাকার পরও পরাজিত হয়েছিলেন লোদি। এক অদ্ভুত জাদু বলে সেদিন যুদ্ধে এগিয়ে যায় মুঘলরা, যার ফলে ভারতের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় ঘটে। সেই জাদু ছিল বারুদ। মধ্যযুগের শেষ দিকে এই বারুদই গড়ে দিয়েছিল বিভিন্ন সভ্যতার ভাগ্য। অবাক করার মতো বিষয় হলো, বারুদের আবিষ্কার কোনো যুদ্ধাস্ত্র হিসেবে হয়নি। এই অদ্ভুত গল্পের শুরু হয় প্রাচীন ক্যাথে সাম্রাজ্যে। খ্রিস্টপূর্ব ১৫৬ অব্দে চীনের হান সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট উদি। তার আদেশে অমরত্বের পথ্য আবিষ্কার করায় লেগে পড়ে চীনের বিজ্ঞানীরা। সম্রাটের আদেশের পর চীনের বিজ্ঞানীরা সালফার এবং পটাশিয়াম নাইট্রেটের সংমিশ্রণে এমন একটি রাসায়নিক পদার্থ আবিষ্কার করলেন যা আচমকা সবকিছু বিস্ফোরিত করে ধ্বংস করে দেয়। ধীরে ধীরে তারা বুঝতে পারলেন তারা যা আবিষ্কার করেছেন সেটা অমরত্বের নয়, বরং সোজা মৃত্যুপুরীতে পাঠিয়ে দেওয়ার পথ্য। ৩০০ খ্রিস্টাব্দে জেহুং নামক এক চীনা বিজ্ঞানী বারুদের প্রস্তুত প্রণালী লিপিবদ্ধ করেন। সালফার, সল্টপিটার, কয়লার মিশ্রণে তিনি সেটি তৈরি করেছিলেন। শুরুর দিকে এই বারুদ ব্যবহার করে চীনারা আকাশে বাজি ফুটাত। ৭০০ সালের দিকে টাং সাম্রাজ্যের বিজ্ঞানীরা সঠিক অনুপাতে উপাদান মিশিয়ে বারুদ তৈরি শুরু করে। তখন সম্রাটের বিশেষ দিন উপলক্ষে বাজি পোড়ানোর উদ্দেশ্যে বারুদ ব্যবহার করা হতো। যুদ্ধে বারুদ ব্যবহারের ধারণা আসে আরও ২০০ বছর পর। ৯০৪ সালে চীনারা বারুদের সাহায্যে কাঠের রকেট তৈরি করে। আগুন লাগালে সেটা দ্রুত বেগে শত্রুর দিকে ধাবিত হতো। এছাড়া বাঁশের ফাঁকা অংশে পাথর ঠুকিয়ে বারুদে অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষুদ্রাকার কামানও আবিষ্কার করেছিল তারা। বারুদের সাহায্যে একের পর এক যুদ্ধ জয় করতে থাকে চীনারা। চীনা সম্রাটরা এর গোপনীয়তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু ১১০০ সালের শেষ দিকে বারুদ চীনা ভূখণ্ড পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনারা মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে বারুদ ব্যবহারের পর মঙ্গলরা কৌতূহলী হয়ে উঠল। কয়েক বছর গবেষণার পর তারা বারুদের রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়। মূলত মঙ্গলদের হাত ধরেই পুরো পৃথিবীতে বারুদ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়। চীনাদের বারুদ ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত সিল্ক রোড দিয়ে ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্য পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছায়। এই বারুদ পাচারের পেছনে উইলিয়াম রুব্রাক নামে এক মঙ্গল রাজদূতের নাম উঠে আসে। তার সহযোগিতায় বারুদ প্রস্তুত প্রণালী মঙ্গল রাজসভা থেকে ইউরোপীয়দের হস্তগত হয়েছিল। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আরবদের বিভিন্ন পাণ্ডুলিপি ঘেঁটে বারুদ প্রস্তুত প্রণালী সম্পর্কে জানা যায়। আরবদের নিকট বারুদ চীনা তুষার নামে পরিচিত ছিল। ধারণা করা হয় সিল্ক রুট দিয়ে বারুদ ইউরোপে পাচারকালীন সময়ে আরবদের কাছে পৌঁছে যায়। চতুর্দশ শতাব্দীতে আরবরা বারুদ ব্যবহার করে হাত কামান তৈরি করে, যার ফলে যুদ্ধে একের পর এক আধিপত্য ধরে রাখতে শুরু করে আরব সেনাবাহিনী।